নমস্কার বন্ধুরা, রূপালীস কিচেন অ্যান্ড ব্লগসে সবাইকে স্বাগত। আজকে গুলশা মাছ বা গুলাইয়া মাছের একটা রেসিপি নিয়ে কিন্তু চলে এসেছি। তো দেখো, কড়া বসিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, আর তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নেব। আর এদিকে গুলশা মাছ বা গুলাইয়া মাছ আমি নিয়ে নিয়েছি 500 গ্রামের মতো, লবণ আর হলুদ কিন্তু মাখিয়ে নিয়েছি। তেলটা কিন্তু খুব ভালো করে আমার গরম হয়ে গেছে। এবারে একে একে মাছগুলোকে কিন্তু আমি ভেজে নেব, একটু কড়া করেই কিন্তু মাছগুলোকে ভাজবো। তো গরম তেলে ছেড়ে দিচ্ছি মাছগুলো। এই মাছগুলোকে আমাদের ত্রিপুরা রাজ্যে আমরা বলি গুলাইয়া মাছ, কিন্তু অনেকে এগুলোকে কিন্তু বলে গুলশা মাছ। খেতে অসাধারণ হয়, অনেকটা দেখতে হয় ট্যাংরা মাছের মতো, বড় সাইজের ট্যাংরা মাছের মতো। তো দেখো, এখানে আমি 5টার মতো মাছ দিয়েছি, উল্টে পাল্টে কিন্তু সমস্ত মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। আর যেহেতু এই মাছগুলো আঁশবিহীন মাছ, তাই একটু সাবধানে গ্যাসের আঁচটা কমিয়ে ভাজতে হবে, নাহলে কিন্তু তেল এসে ছিটকে গায়ে পড়তে পারে। তো একটা দিক আমার ভাজা হয়ে গেছে, এবার মাছগুলোকে আমি উল্টে দিচ্ছি। খুব সহজভাবেই মাছগুলোকে রান্না করলে অনেকটা টেস্টি হয়, প্রচণ্ড তেল হয় মাছগুলোতে, আর খেতে কিন্তু সত্যি অসাধারণ লাগে। তো এক সাইড আমার ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিয়েছি। তো দেখো, মাছগুলো কিন্তু সুন্দর করে বোথ সাইড ভাজা ভাজা করে নিলাম। এবার এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। আর আমি কিন্তু একটু বেশি পরিমাণেই তেল দিয়েছিলাম, 1 কাপের মতো তেল দিয়েছিলাম মাছটা ভাজা করার জন্য। আর এই যে দেখো কতটা কড়া করে ভেজেছি। তো মাছটা ভাজা করার জন্য, কারণ কম তেলে মাছ ভাজা করলে না মাছটা খেতে ভালো লাগে না। তো ঝোল যখন আমি রান্না করব, মানে এই মাছের ঝোলটা, তখন কিন্তু আমি অনেকটাই তেল কমিয়ে নেব। তো সমস্ত মাছগুলো ভেজে নিয়েছি আমি একই পদ্ধতিতে। এবারে আমি প্রায় 50%-এর মতো তেল কিন্তু সরিয়ে নিচ্ছি, যে তেলটা আমি পরবর্তী কোনো রান্নায় অবশ্যই ব্যবহার করতে পারবো, কারণ ঝোলের জন্য অতটা তেল কিন্তু আমার লাগবে না। এবারে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে 2টো মাঝারি সাইজের পেঁয়াজকে একদম কুচি করে কেটে আমি কিন্তু দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা দিয়ে পেঁয়াজটাকেও কিন্তু আমি একটু লাল লাল করে ভাজা ভাজা করে নেব। তো পেঁয়াজ কুচির মধ্যে এবারে আমি যেটা করব, একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি এবারে লবণটা। লবণ দিলে তো পেঁয়াজ খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, সেটা আমি প্রতি রান্নাতেই বলে থাকি। তো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবারে বেশ ভালো করে পেঁয়াজটাকে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। দুপুরবেলা গরম গরম ভাতের সঙ্গে এই মাছের ঝোলটা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারো, সত্যি অসাধারণ হয় কিন্তু এটা খেতে। তো মিনিট 2 নেড়ে চেড়ে পেঁয়াজটাকে কিন্তু আমি লাল করে ভেজে নিয়েছি। এবারে আমি এই পেঁয়াজ ভাজাটার মধ্যে দিয়ে দেবো 1/2 টিস্পুনের মতো চিনি, তাতে করে ঝোলের কালারটা খুব ভালো আসবে, আর পেঁয়াজের কালারটাও আরও তাড়াতাড়ি কিন্তু চলে আসবে। তো একটু নেড়ে চেড়ে নিলাম। এবারে 1/2 টিস্পুনের মতো আমি চিনি দিয়ে দিলাম। আরও 30 থেকে 40 সেকেন্ডের মতো একটু ভাজবো পেঁয়াজটাকে। এবারে কিন্তু দিয়ে দেবো আমি হলুদ গুঁড়ো 1 টিস্পুন, আর ঝালের জন্য আমি লঙ্কা গুঁড়ো দেবো 1 টিস্পুন। ঝালটা তোমরা তোমাদের টেস্ট ওয়াইজ ব্যবহার করবে। আর এবারে সামান্য একটু জল দিয়ে মশলাটাকে পেঁয়াজের সঙ্গে ভালো করে কষিয়ে নেব। এই রান্নায় কিন্তু এক্সট্রা কোনো মশলাই ব্যবহার করছি না, শুধু হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়োটাই কিন্তু আমি ব্যবহার করছি। তো দেখো, মাঝারি আঁচে নেড়ে চেড়ে আমি খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এবারে ঝোলের জন্য আমি জল দিয়ে দেবো। দেখো, মশলা থেকে কিন্তু আমার তেলটা ছেড়ে এসছে। আর এবারে অবশ্যই গরম জল দিচ্ছি আমি। ঝোল জাতীয় রান্নায় তো আমি সবসময়ই বলে থাকি গরম জল ব্যবহার করলে ঝোলের টেস্টটা অনেকটা ভালো হয়। তো আমি এখানে 2 কাপের মতো কিন্তু জল দিয়ে দিলাম। এবার জাস্ট এটা ফুটে ওঠার পালা, যেহেতু গরম জল খুব তাড়াতাড়ি এটা ফুটে উঠেছে। দেখো, এবারে কিন্তু আমি ভেজে রাখা মাছগুলো ছেড়ে দেব।
এই মাছটার না নিজস্ব কিন্তু একটা গন্ধ আছে। অতিরিক্ত তেল মশলা ব্যবহার করে মাছটা রান্না করলে কিন্তু এর মাছের যে নিজস্ব টেস্টটা সেটা কিন্তু আর থাকে না। তাই একদমই অল্প মশলায় কিন্তু এটা রান্না হয়ে যায়। তো সমস্ত মাছগুলো আমার দেওয়া হয়ে যাচ্ছে একে একে। এবারে একটা ঢাকনা দিয়ে এটাকে ঢাকবো আর ঢেকে রান্না হতে দেব মিনিমাম 5 মিনিটের মতো। গ্যাসের আঁচটা কমিয়ে আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কিন্তু রান্না করে নিলাম। দেখো আমি কিন্তু রান্নার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। ঢাকনাটা অলরেডি তুলে নিয়েছি আর এখন একটু নেড়ে চেড়ে মাছগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি। খুব সুন্দর একটা অ্যারোমা কিন্তু বেরিয়ে গেছে অলরেডি। আর এখন আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু ধনেপাতা কুচি, তাহলে পরে কিন্তু এর টেস্টটা আরও অনেকটা বেড়ে যায়। ছড়িয়ে দিলাম ধনেপাতা কুচি। এবারে নেড়ে চেড়ে জাস্ট একটুখানি ফুটিয়ে মিনিট খানেকের মতো ফুটিয়েই কিন্তু নামিয়ে এটা আমি গরম গরম সার্ভ করে দেব। গরম ভাতের সঙ্গে জাস্ট ফাটাফাটি লাগে এটা। তো আমার আজকের এই গুলশা মাছ বা গুলাইয়া মাছের রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবি। যদি ভালো লাগে একটা লাইক আর শেয়ার করে দিতে পারো, আর অবশ্যই আমার পাশে থেকো কিন্তু। আজ এ পর্যন্তই, টাটা।